এটা কোনো কথা বলছো তুমি? তা অবশ্য ঠিক বলছেন। আর তুমি তো ভালো করে জানো, তুমি যদি পড়তে না আসো আমার কিন্তু অনেকটা খারাপ লাগে, সেটা জানা জানা আছে তোমার। হুম। তাহলে তুমি কেমনে এটা আমাকে ভুলে যাচ্ছ বলো? আপনি তো স্যার কিছু বলেন নাই। হ্যাঁ, আমি কি বলবো? তুমি আমার চোখের ভাষায় কিছু বোঝো না? আমি কি বলতে চাইতেছি তুমি সেটা কি বোঝো না? চোখের ভাষায় তো অনেক কিছুই বোঝায় মানুষকে। তাহলে তুমি কেন এরকম করলে বলো? আজকে তোমার সাথে আমার কি একটা সম্পর্ক বা কি একটা কথা ছিল? তো তুমি কি আমাকে ভালোবাসো? শোনো, তুমি যদিও আমার এখানে পড়ালেখা করো, আর অনেক ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে কিন্তু তোমাকে আমি অন্য চোখে দেখি, সেটা তোমার জানা আছে কি না বলতে পারবো না। তবে তোমাকে আসলে আমি মনে প্রাণে কিন্তু একটু ভালোবেসে ফেলেছি জানো। আহ, এই জন্যে তোমাকে একটু ফোন দিলাম, বা তোমাকে একটু না দেখলে আমি একটু খারাপ লাগে, এই জন্যে ফোন দিছিলাম আর কি। আমিও মনে মনে অনেকটা ভালোবাসি, কিন্তু মুখে বলতে পারি না। কেন মুখে বললে সমস্যা কোথায়? জানি না। শোনো, তুমি যে কাজটা করছো না, হুম। এখন আমি এই কষ্টটা কেমন নিবারণ করি বলো? সেটা দেখো না কি করতে পারো শোনা। খুব খারাপ লাগতেছে তো, এই যে গরম, কারেন্ট নাই, গা ধুয়ে যাইতেছে। যদি পাশে তুমি একটু থাকতা, তোমাকে নিয়ে একটু মানে রোমান্টিক করতাম, একটু ভালোবাসার গল্প করতাম, তুমি একটু ফাঁকা বাতাস করতা, একটু মাথা বুলিয়ে দিতা। এটা তো আর কোনো সময় তুমি করতেও পারলে না, বলো কি করব? তুমি যদি 2 দিন আগেও বলতা তাহলে মনে হয় হয়তো ভালো হইতো। তো তোমাকে তো মানে আমার কলিজার ভিতরে মনে হয় যে ঢুকিয়ে ফেলাইছি। এখন এখন ঢুকায় ফেললে কি আমি বের করে যে তোমাকে ভালোবাসা দেবো, কেমনে দেবো তাহলে বলো? জানি না, তুমি চোখের ভাষা বুঝো না। আমিও তো বুঝি দেখি তো তোমাকে আমি এই প্রস্তাবটা দিয়েছি, কারণ আসলে প্রেম ভালোবাসা তো অনেকভাবে হয়, আর আমি তোমার কাছ থেকে তো অন্য কোনো ভালোবাসা চাই না, আমি চাইছি শুধু তোমার মনের ভালোবাসাটা। তাই? হ্যাঁ, আর যদি তুমি তোমার দিক দিয়ে যদি অন্য কোনো ভালোবাসা দিতে চাও, সেটা তোমার মনের ইচ্ছার ইয়াতে দিবা, তাহলে আমি আমি তো তা ভাব। চাই যে একটা ছেলে আমাকে ভালোবাসুক, সে আমার মনকে ভালোবাসুক, আমার দেহকে না। এইটাই তো সবচেয়ে বড় কথা। আর দুজনে একটু ঘুরতে যাব, দুজনে একটু রোমান্টিকতা করব, আসলে এটা আমাদের ভিতরে একটা খুব আনন্দ জাগবে, বুঝছো? তাই? হ্যাঁ, অবশ্যই। তাছাড়া তো ভালোবাসা কী জন্য করে? 6 মাস 1 বছর যাবার পরে দেখবো দুজন দুজনের মাঝে একটা অন্য একটা স্বপ্ন চোখের সামনে ভেসে উঠবে। দুজনে একটু ভিন্ন জগতে চলে যাওয়া হবে। স্বপ্নের সাগরে গোসল করবি, কতটা মজা লাগবে। এগুলো বোঝো না তুমি? আমি তো অনেক কিছু বুঝি, তুমি তো আমার চোখের ভাষা বুঝো না। আমি যদি না বুঝি তাহলে কে বুঝবে বলো? আমি কিন্তু সব কিছুতে ভাষা বুঝতে পারি তোমার। তুমি কি করে বললা এটা? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তুমি বলো তো এখন আমার মনে কি বলছে? এখন এখন তোমার মন বলছে একটা কথা, যে এই যে কথা বলতেছি, এখন যদি একটু পাশে থাকতো, আমাকে একটু সুন্দরভাবে আদর করতো, একটু রোমান্টিক করতো, এইটা কিন্তু এইটা কিন্তু মানে তোমার মনের মধ্যে জাগছে, কথা ঠিক? তাই? ঠিক আছে না কথা? হ্যাঁ, কথা ঠিক আছে। তাহলে আমি কেমনে বললাম বলো? তোমার কথা শোনার পরে মানে আমার বুকের ভিতর দাও ধুক 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 করতেছে। তাই? হ্যাঁ। আসলে তো এখনো কাছে যাই নাই, ধুকধুক করে কি করবা বলো? তুমি আমার কাছে আসলে কি করবা? তুমি কি নিবা আমার কাছ থেকে বলো, তোমার কাছে গেলে? আমার তো মনে অনেক কিছুই চাই, তুমি কি তা দিতে পারবা? তুমি শুধু বলো তুমি কি নিবা, আমার আমার কাছ থেকে তুমি কি চাও বলো? তোমার মন, তোমার ভালোবাসা। আমি তোমাকে যে ভালোবাসাটা দেব, সেই ভালোবাসা নেওয়ার অপেক্ষায় তুমি আছো নাকি? ধরে নাও সেটাই। তাই? হুম। মেয়েরা এরকম কেন বুঝলাম না। কেন, তোমাকে আবার কি করলো? একটু তো হাতে ছোঁয়া পেলে মেয়েরা কেমন যেন অস্থির হয়ে পড়ে, কি 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 জন্য বলো তো? সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন, তো কে বোঝাবে? জানি না তোমাদের হাতে কি জাদু আছে, যে জাদুর মাধ্যমে আমি পাগল হয়ে যাই। আরে পাগলি, আমাদের ছেলেদের হাতে কোনো কিছু থাকে না, কিন্তু আসলে মেয়েরা এইরকম কেন? এই যে দেখো তোমার সাথে আমি কতদিনের পর এই যে ফোনে একটু কথা বলতেছি, আর মাঝখানে তুমি পড়ালেখা করতে আসলা, তোমার সাথে একটু মানে অন্যভাবে কথা বললাম, সেগুলোটা অনেক ভালো ছিল। এখন কেমন যেন মানে কথা বললেই শুধু খালি বুকের মধ্যে কেমন যেন একটা ঝড় ওঠে। তুমি যদি পাশে থাকতে, আমারও তাই। তুমি যদি একটু আমাকে আদর দিতা, একটু ভালোবাসতা, আসলে এটা আমাদের
মানে কেমন যেন একটা ভিন্ন হয়ে যাচ্ছে। সত্যি। বাস্তব। আচ্ছা তুমি কি মন থেকে কি তুমি নিজে একটু চাইতে পারো না আমার কাছে কিছু একটা নিবা? মনে তো অনেক কিছুই চাই, কিন্তু ফ্যামিলির ভয় আছে। বুঝি নাই কি বললা? মনে তো অনেক কিছুই চাই, কিন্তু আমার ফ্যামিলির ভয় আছে, কারণ আমার এখনো ভাই এইসব কি বোন আছে। বলছো তুমি? তোমার ফ্যামিলি কি বলবে বলো? তুমি আমার বিষয়টা তো সব কিছুতেই জানো, তাই না? তোমার যা প্রয়োজন, তোমার যেটা দরকার সেটা তো আমি দিতে চাইছি তোমাকে। তারপরেও যদি তোমার ফ্যামিলির ভয় দেখিয়ে তুমি যদি না আসো, তাহলে এখানে আমার তো করার কিছু থাকে না। তুমি তো জানো যে আমি ফ্যামিলির সবার বড় মেয়ে, হ্যাঁ। চাইলেও একটা কিছু করতে পারি না। কেন? তোমার তো ইচ্ছা জাগে না? আজ কতদিন এভাবে থাকবা তুমি? এক- আমার তো ইচ্ছা অনেক কিছুই জাগে, তাহলে একটা শুধু মেয়ে কারো ভালোবাসার একটা, অপেক্ষায়, কারো হাতে ছোঁয়া পাওয়ার অপেক্ষায়। তো ওইটাই বলতেছি, কারো হাতে যাবে কেন? কেন হাতটা কি আমার পছন্দ হয় না? অবশ্যই পছন্দ হয়। সত্যি তুমি বলছো? কি সত্যিই আমার হাত ধরবে? তুমি কি বলো এইসব? আমি হাত ধরবো না মানে? তুমি, তোমাকে পড়ালেখা করাচ্ছি 2 বছর থেকে, আজও পর্যন্ত কিছু করি নাই। আজকে একটু মন চাইতেছে তোমাকে একটু কাছে পাবো, আর তুমি বলছো সত্যি ভালোবাসি না? মানে এটা কেমন কথা বললা? তোমার কথা শোনার পর থেকে আমার মনটা যে এমন করছে যে তোমার কাছে এখনই আমি চলে যাই। এখন আসতে হবে না শোনো, কালকে একটু সময় দাও, তুমিও বেশ আনন্দ পাবা, আমার মনটা একটু ফুর্তি থাকবে। এখন, কালকে কখন দেখা হইতেছে আমাদের? এখন তোমার প্রয়োজন কোন সময়টা বেশি পড়ে সেটা বলো। আমার তো মন বলছে যে তুমি এখনই চলে আসো। এখন তো যাওয়া সম্ভব না, তোমার বাসায় কি এখন কেমনে যাব বলো? এখন গেলে তো একটা অসুবিধার মধ্যে পড়ে থাকা লাগবে আমার।